বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের কোটালপুর বাজারে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি দুলাল মিয়ার রিপোর্টে জানাচ্ছেন মীম আহমেদ। গণসংযোগ ও সমাবেশ করেন সাবেক ছাত্রদলের সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, তরুণদের আইডল, ক্লিন ইমেজের রাজনীতি ব্যক্তিত্বগণ, সিলেট ৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের গণমানুষের প্রিয় মুখ, সিলেট ৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল এই গণসংযোগ করেন। সমাবেশে উত্তর কুশিয়ারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, বিএনপি অংশগ্রহণ করবে। এই দলের প্রতীক শহীদ জিয়ার প্রতীক, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার প্রতীক ধানের শীষের পক্ষে আপনারা সকলে থাকবেন। আমি আপনাদের অনুরোধ করবো, এই সিলেট ৩ নির্বাচনী এলাকায় আমিও একজন মনোনয়ন প্রত্যাশী। আমাদের আরো অনেক বড় ভাই, অনেক ছোট ভাই মনোনয়ন চাচ্ছেন। আমরা কেউ কারো শত্রু না, সকলেই একই রাজনৈতিক দল করে একই পথে আমরা পথ চলছি। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সকলের অধিকার রয়েছে তাদের প্রচার প্রচারণা চালানোর। তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন, আমাকেও সহযোগিতা করবেন। দল যাকে মনোনয়ন দেবে আপনারা তার পক্ষে আগামী নির্বাচনে জয় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আপনারা যেমনি ভাবে দাবি করেছেন, আপনাদের এই দাবিতে আমি এমপি হয়ে গেছি। আপনাদের যে ভালোবাসা, আপনারা যে বলেছেন যে রাজপথ এবং আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদেরকে মূল্যায়ন করার জন্য আপনাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি মনে করি যে আমি আল্লাহ তাআলা জানেন কার কপালে এমপির মনোনয়ন লেখা আছে, কিন্তু আপনাদের হৃদয়ের মনে কোথায় আমার যে জায়গা হয়েছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি দল আমাকে মূল্যায়ন করে আমাকে আগামী নির্বাচনে এই এলাকায় আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য পাঠায়, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের এমপি নয়, আপনাদের গোলাম হয়ে, আপনাদেরকে সরকার হয়ে বিগত দিনে যেমনি তালিমের বিরুদ্ধে লড়াই করেছি, এই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জে, পালাগঞ্জের উন্নয়নের জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমি তো কাজ করবো। এবং আমি যদি মনোনয়ন নাও পাই, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার জীবনে কোনোদিন দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাইনি। বিগত আন্দোলনের সময় আমাকে যে নির্দেশ দিয়েছিলেন আমি ওনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি বিশ্বাস করি জিয়া পরিবার আমার এই কর্মের অবশ্যই মূল্যায়ন করবে। আপনাদের সকলকে নামাজের পরে লিফলেট বিতরণ কর্মসূচি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, সিলেটের কৃতি সন্তান জননেতা মিলিয়া আহমেদ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সকালে আমার সাথে কিছু প্রোগ্রাম দেবেন। আমাদের মার্কা আছে, শহীদ জিয়া মার্কা আছে, খালেদা জিয়া মার্কা আছে, তারেক রহমানের মার্কা আছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার মার্কা আছে। গুরুত্ব প্রতীক শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের